স্মার্ট ওয়াচের আমার সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে ডিসপ্লেতে বেজেল। অনেক এক্সপেন্সিভ স্মার্ট ওয়াচের মধ্যে বিশাল বিশাল বেজেল থাকে, কিন্তু আজকে আমার হাতে এমন একটা স্মার্ট ওয়াচ আছে যেটার বেজেল নাই বললেই চলে, যে কারণে দেখতে এটাকে অনেক জোস লাগে। পাশাপাশি যারা রেগুলার সিলিকন স্ট্র্যাপের পাশাপাশি স্টিলের স্ট্র্যাপও পছন্দ করেন তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা কথা বলছি হেইলোর সোলার 5 নিয়ে, এবং এই ওয়াচটা মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা চয়েস আপনার জন্য হতে পারে। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কাদের জন্য। প্রথমে বক্স কন্টেন্টটা আপনাদেরকে একটু বলে দিই। ওয়াচটার পাশাপাশি দুইটা স্ট্র্যাপ আপনারা পাবেন, একটা রেগুলার সিলিকন স্ট্র্যাপ আর একটা হচ্ছে মেটালের স্ট্র্যাপ। এবং এই ওয়াচটা দুইটা কালারে পাওয়া যাবে, একটা ব্ল্যাক আর একটা সিলভার। আপনি যেই কালারের ওয়াচ কিনবেন সেই কালারের স্ট্র্যাপই পাবেন মেটালেরটা। ভালো ব্যাপার হচ্ছে বক্সের ভিতরে মেটাল স্ট্র্যাপটা অ্যাডজাস্ট করার যে কিট থাকে সেটা দেওয়া থাকে। অনেক স্মার্ট ওয়াচে আমরা দেখেছি মেটাল স্ট্র্যাপ আছে কিন্তু কিট নাই, তখন কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়। এটা একটা ভালো জিনিস ছিল। সে সাথে একটা ম্যাগনেটিক চার্জিং কেবল আছে। ওয়াচের ডায়ালটা সার্কুলার শেপের মেটালের তৈরি, যার ফলে খুবই সলিড এটার বিল্ড কোয়ালিটি। সেই সাথে এটার যে ডিসপ্লেটা, এটার চারপাশে একটু লিফটেড একটা ফ্রেম আছে, যার কারণে ডিসপ্লেটা কিন্তু প্রোটেক্টেড থাকবে। এবং ফ্রেমটাতে সেকেন্ড লেখা আছে চারপাশে, আর উপরের দিকে হেইলোর ব্র্যান্ডিং আছে। ডান পাশে দুইটা বাটন আছে, তার মধ্যে উপরের বাটনটা হচ্ছে অ্যাক্টিভ ক্রাউন বাটন, যেটা দিয়ে রোটেট করে আপনারা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন, মেনু স্ক্রোল করতে পারবেন, আর অনেকগুলো কাজ করতে পারবেন। এবং এখানে একটা স্যাটিসফাইং মেকানিক্যাল সাউন্ড আছে, যেটা বেশ ভালো। তবে নিচের বাটনটা কিন্তু ক্রাউন না, এটা জাস্ট রেগুলার একটা বাটন, এবং এটা কাস্টমাইজেবল রেড কালারের অ্যাকসেন্ট আছে বাটনটায়। ডান পাশে একদম নিচের দিকে মাইক্রোফোন আছে, আর বাম পাশে নিচের দিকে আছে স্পিকার। হাতে ওয়াচটা পরার পরে স্পিকার গ্রিল কিংবা মাইক্রোফোন এগুলো ভিজিবল হয় না, এবং নিচের দিকে সেন্সরগুলো দেখতে পাচ্ছি, সেই সাথে চার্জিং পিন। শুধুমাত্র ওয়াচটা মানে ডায়ালটার ওজন হচ্ছে 46 গ্রাম, আর যদি সিলিকন স্ট্র্যাপের সাথে ইউজ করেন তাহলে 62 গ্রামের মতো ওজন। সো যদি সিলিকন দিয়ে ইউজ করেন তাহলে খুব একটা ভারী বলা যাবে না, বাট মেটাল স্ট্র্যাপটা যদি ইউজ করেন তাহলে সেটা কিন্তু 116 থেকে 120 গ্রামের মতো হয়ে যাবে। আমরা 4টা রিমুভ করেছিলাম স্টেপ, 4টা স্টেপ রিমুভ করার পরে 116 গ্রামের মতো ওজন দেখছিলাম। সো শুরুর দিকে একটু ডেফিনেটলি ভারী ফিল হবে যেহেতু মেটাল স্ট্র্যাপ, বাট কিছুদিন ইউজ করার পরে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ওয়াচটাতে IP6 এর রেটিং আছে। সো পানির ছিটা ফোটা কিংবা অ্যাক্সিডেন্টালি যদি পানির সাথে কন্ট্যাক্টে চলে আসে তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। এবার চলুন এই ওয়াচের যে ফিচারটা আমাকে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে এই ওয়াচের ডিসপ্লে, সেটা নিয়ে একটু কথা বলি। 1.58 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এটা, এবং ডিসপ্লেটার দিকে তাকালেই বুঝতে পারবেন ফ্রেমটা আছে শুধুমাত্র, এবং ভিতরে জাস্ট ডিসপ্লে, চারপাশে কোনো ধরনের বেজাল নাই। যেটা আছে সেটা খুবই সামান্য, একদমই বোঝা যায় না, যার ফলে খুবই ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। এটা 480x480 রেজুলেশনের একটা 60 হার্জ ডিসপ্লে। ডিসপ্লেটা খুবই শার্প, কন্টেন্টগুলো দেখতে বেশ ভালো লাগে। সে সাথে 1000 নিট পর্যন্ত এটার পিক ব্রাইটনেস যায়। সো ইনডোর এবং আউটডোরের দুই জায়গাতে ভিজিবিলিটি খুবই ভালো পাওয়া যায়। সেই সাথে ডিসপ্লেটার টাচ রেসপন্সও খুবই ভালো, আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই, অনেকটা স্মার্ট ওয়াচের মতোই ফিল পাচ্ছিলাম। এবং একটা ভালো জিনিস হচ্ছে এটার সফটওয়্যারটাও ভালো রকমের অপটিমাইজ, যার ফলে ল্যাগ কিংবা হিকাপ একদমই ছিল না। এবং সফটওয়্যারের বেশ কিছু জিনিস আমাদের কাছে বেশ ভালো লেগেছে। ফর এক্সাম্পল, এটা যে কুইক সেটিংটা আছে এটা সেমি ট্রান্সপারেন্ট টাইপের ডিজাইনের, যেটা দেখতে বেশ ভালো লাগে। এছাড়া যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ওয়াচ, সো আপনি অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা এনজয় করতে পারবেন। ভালো ব্যাপার হচ্ছে ওয়াচ ফেসের সাথে সাথে অলওয়েজ অন ডিসপ্লেটাও চেঞ্জ হয়। সো জাস্ট একটা বা দুইটাতে আপনি লিমিটেড না, অনেকগুলা অলওয়েজ অন ডিসপ্লে ওয়াচ ফেসও পাচ্ছেন রেগুলার ওয়াচ ফেসের সাথে। তবে সফটওয়্যারের ছোট্ট একটা ইস্যু আমরা খেয়াল করেছি, সেটা হচ্ছে কোনো অ্যাপের ভিতরে ঢোকার পরে আপনি যখন লেফট থেকে সোয়াইপ করে ব্যাকে আসবেন তখন এটা স্পেসিফিক্যালি একটা জায়গা থেকে সোয়াপ করতে হয়, এবং বাম পাশে 45 যে সেকেন্ডের অংশটা লেখা আছে একদমই ওই জায়গাতে, মানে ডিরেক্ট বাম পাশ থেকে সোয়াইপ করতে হয়। একটু উপরে নিচ থেকে যদি সোয়াইপ করেন তাহলে আর কাজ করবে না। আমার মনে হয় এটা বাম পাশের আরেকটু রেঞ্জ বাড়িয়ে দেওয়া উচিত ছিল, তাহলে খুব ইজিলি সোয়াইপ করা যেত। এখন যদিও একবার অভ্যস্ত হয়ে গেলে আপনার হয়তো মনে থাকবে, বাট নতুন অবস্থায় আপনি কিছুটা প্যারা খাবেন। এই ওয়াচটার কম্পানিয়ন অ্যাপের নাম হচ্ছে হেইলো ফান। অ্যাপটা বেশ ফিচার রিচ, ইনটুইটিভ ছিল এবং ইউজার ফ্রেন্ডলি। ডেফিনেটলি সব ধরনের ফিচারই এটাতে আছে। সফটওয়্যার আপডেট দেওয়া থেকে শুরু করে আপনার ওয়াচ ফেস কাস্টমাইজ করা, একটা ওয়াচ ফেস কাস্টমাইজ করা যায় যেখানে আপনি নিজের ছবি দিতে পারবেন, এবং ডিসপ্লেতে কোনো স্টেট যদি দেখাইতে চান সেই স্টেটসগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, যেটা একটা ভালো জিনিস। এই ওয়াচটাতে 100+ এক্সারসাইজ মোড আছে। এর বাইরে হেলথ রিলেটেড যত ধরনের ফিচার কমনলি স্মার্ট ওয়াচের থেকে থাকে, ফর এক্সাম্পল হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্ট্রেস মনিটর, স্লিপ ট্র্যাকিং, এই সবগুলো এটাতে আছে। এর বাইরেও মিউজিক কন্ট্রোল, ক্যামেরা শাটার, ক্যালকুলেটর, ওয়ার্ল্ড টাইম, ওয়েদার, ব্রিদিং এক্সারসাইজ, ভয়েস রেকর্ডারের মতো বেসিক ফিচারগুলো এটাতে আছে। আর একটা ভালো জিনিস হচ্ছে ফুল বাংলা সাপোর্ট এটাতে করে। সো বাংলা মেসেজ কিংবা নোটিফিকেশন যদি আসে পুরোটাই আপনি ইজিলি পড়তে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা নোটিস করলাম, সেটা হচ্ছে এই ওয়াচটাতে লোকাল স্টোরেজ আছে, যেটাতে আপ টু 50টা ছবি, 10টা গান কিংবা 70 মিনিট ভয়েস রেকর্ডিং আপনি স্টোর করতে পারবেন। এছাড়া এই ওয়াচটাতে NFC আছে অ্যাক্সেস কন্ট্রোলের জন্য। সো আপনার মেবি স্মার্ট ডোর লক অথবা অন্য যে কোনো জায়গায় NFC দিয়ে অ্যাক্সেস করবেন, সেই জিনিসগুলো এটাতে স্টোর করে রাখা যায় এবং জাস্ট ওয়াচ দিয়ে আপনি আনলক করতে পারবেন। কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে। কানেক্টিভিটি বেশ স্মুথ ছিল, এবং এটাতে কিন্তু ব্লুটুথ কলিং এরও অপশন আছে। ব্লুটুথ কলিং বেশ স্মুথ ছিল। এটা যে স্পিকারটা এনাফ লাউড ছিল বোথ ইনডোর এবং আউটডোরের জন্য। খুব নয়েজ এনভায়রনমেন্ট যদি না হয় তাহলে এটা স্পিকার এবং মাইক্রোফোন দিয়ে ভালো কোয়ালিটির কল আপনারা করতে পারবেন। এইবার আসি ব্যাটারিতে।
এই ওয়াচটাতে 360 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। অ্যারাউন্ড 12 মিলিমিটার থিকনেস অনুযায়ী ব্যাটারিটা আমার মনে হয় আরেকটু বেশি হলে ভালো হতো, কারণ এই রেঞ্জে আমরা 400 mAh ব্যাটারিও দেখেছি। বাট ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে ব্র্যান্ড ক্লেম করছে এটাতে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন যদি পাওয়ার সেভিং মোডে ইউজ করেন। তখন শুধুমাত্র ক্লক কাজ করবে আর স্টেপ কাউন্টারটা কাজ করবে। আর যদি আপনি টিপিক্যাল ইউজ করেন তাহলে ব্র্যান্ড ক্লেম করছে 15 দিনের মতো ব্যাকআপ, বাট আমরা আমাদের টেস্টে 5 থেকে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। তবে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা যদি এনাবল করে আপনি স্মার্ট ওয়াচটা ইউজ করেন এবং প্রচুর কল টল আসে, তাহলে 2 থেকে 3 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন না। এবার আসি প্রাইসে। এই স্মার্ট ওয়াচটা আপনারা মোশন ভিউ থেকে কিনতে পারবেন। হেইলোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে মোশন ভিউ। কেনার সময় অবশ্যই তাদের স্টিকারটা দেখে কিনবেন, তাহলে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এবং তাদের কাছে এই স্মার্ট ওয়াচটা আপনারা এই মুহূর্তে 7,499 টাকা, মানে 7,500 টাকায় পাবেন। কারণ এই প্রাইসটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। এই প্রাইসে কিছু কিছু জিনিস ভালো লেগেছে। ফর এক্সাম্পল, এটার ডিসপ্লেটা ভালো, সলিড বিল্ড কোয়ালিটি, সেই সাথে এটার ইউআই সফটওয়্যার এগুলো সবই স্মুথ ছিল, কলটল সব ঠিকঠাক মতো করা যায়। এবং বক্সের ভিতরে এক্সট্রা স্ট্র্যাপ দেওয়া, মেটাল স্ট্র্যাপ পাশাপাশি সিলিকন স্ট্র্যাপ দুইটাই আছে। সো এই দিক থেকে ভার্সেটাইল। তবে এইটার ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি হলে ভালো হতো, বা প্রাইসটা যদি আরেকটু কম হতো তাহলে আমার মনে হয় আরেকটু রিজনেবল ডিল হতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।